নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর। স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। বেআইনিভাবে নির্মাণ বলে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। বিক্ষোভকারীরা এই অভিযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে মথুরাপুর থানার পুলিশ। কোয়েল রয়েছে আমার সঙ্গে। কোয়েল, ঠিক কি ঘটেছে কোয়েল? একদমই দেখো, মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের এই যে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর বাজার এলাকা, সেখানেই একেবারে কিন্তু যে সড়ক রাস্তা, সেই সড়ক রাস্তার কোলে একটি জনসংযোগ কেন্দ্র এবং সাংসদ কার্যালয় রয়েছে। কার্যত সেই জনসংযোগ কেন্দ্র এবং সাংসদ কার্যালয়ে জনরোষ আসতে পড়ে আজকে বিকেল থেকে। কয়েকশো মানুষজন তারা মিছিল করে প্রথমে ওই স্থানে উপস্থিত হয় এবং তালাবন্ধ কার্যালয়ে রীতিমতন ভাঙচুর চালিয়ে তারা প্রত্যেকে ভেতরে প্রবেশ করে। কার্যালয়ের ভেতর থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রীও উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি এই যে বিক্ষোভকারী শতাধিক মানুষজন, তারা সাংসদ বাপি হালদারের ওপরও কিন্তু ক্ষোভ উগরে দেন। তাদের যেমনটা অভিযোগ, এই সাংসদের যে অফিস, যে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয়, সেটি সরকারি নয়নজলির ভরাট করে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। মূলত সেই অভিযোগকে কেন্দ্র করেই আজ এই জনরোষ আসতে পড়ে। কার্যত আমরা দেখলাম একেবারে যে শাটার, সেই শাটার ভাঙা থেকে শুরু করে বড় বড় ইট নিয়ে, পাথর নিয়ে একেবারে যে কার্যালয়ের জানালা দরজা, সেগুলো ভাঙচুর করতে থাকে উত্তেজিত জনতা। তারপর তারা প্রত্যেকে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। এমনকি কার্যালয়ের ভেতরে থাকা অন্যান্য যা যা সামগ্রী, কম্পিউটার থেকে শুরু করে পাখা থেকে শুরু করে যা যা ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেগুলোকেও ভাঙচুর করা হয়। এবং আমরা দেখেছি এই যে কৃষ্ণচন্দ্রপুরের বিক্ষোভকারী যে উত্তেজিত মানুষজন, তাদের বাপি হালদারের ওপর, অর্থাৎ তৃণমূল সাংসদ বাপি হালদারের ওপর ব্যাপক ক্ষোভ। সেই ক্ষোভের আজ বহিঃপ্রকাশ হয়েছে। কারণ এই তৃণমূল সাংসদ বাপি হালদার ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি যখন প্রচারে ব্যস্ত ছিলেন, সেই সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বাপি হালদারের স্ত্রী শেলি হালদার যখন পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং বাপি হালদার ওই পঞ্চায়েতের সদস্য ছিলেন, সেই সময় বাপি হালদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে পঞ্চায়েতের কাজ না করে সেখানে কিন্তু প্রায় 70 লক্ষের টাকারও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগকে কেন্দ্র করে তৎকালীন 2024 সালে সেই সময় যে পঞ্চায়েতের বিরোধী শিবির ছিল, অর্থাৎ এই যে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত 23-এর নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস সিপিআইএম জোটে পঞ্চায়েত গঠন হয়েছিল। সেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তারা যৌথভাবে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি আমরা দেখেছি এই বাপি হালদারের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পূর্ববর্তী সময়ে এই এই ঘটনা কি একেবারেই সাধারণ মানুষের ক্ষোভ, নাকি রাজনৈতিক যারা এই বিক্ষোভ দেখালেন, ভাঙচুর করলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? একদমই দেখো ঋষিকেশ দা, এখানে সাধারণ মানুষজন তো রয়েছেনই বটে, এবং তার সাথে সাথে আমরা দেখলাম প্রচুর মানুষজন সেখানে যারা বিক্ষোভ করতে করতে মিছিল করতে আসলেন, তাদের গলাতে জয় শ্রীরাম ধ্বনিও শোনা গিয়েছে এবং অনেকে গেরুয়া উত্তরীয় নিয়ে সেখানে কিন্তু তারা স্লোগানিং করতে করতে প্রথম মিছিল করতে করতে আসে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের পাশাপাশি একেবারে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু এই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থক এবং কৃষ্ণচন্দ্রপুর এলাকার সাধারণ মানুষজন, তারা কিন্তু মূলত এই বিক্ষোভে বহিঃপ্রকাশ করেন এবং রীতিমতন ভাঙচুর চালায়। এই মুহূর্তে এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। লাঠিচার্জ করে রীতিমতন ছত্রভঙ্গ করা হয়েছে এই উত্তেজিত জনতাকে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে।